ওকে, সো আজকে আমরা বুক কভার ডিজাইন নিয়ে আলোচনা করব। আমরা ডিজাইনে যাওয়ার পূর্বে আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা বুক কভার ডিজাইন তো করব, করার আগে আমাদের কিছু প্রিন্ট সেট আপ নিয়ে আলোচনা করতে হবে, রাইট? যেমন আমরা বিজনেস কার্ড ডিজাইন করেছিলাম। বিজনেস কার্ডের শুরুতে আমাদের কিছু আলোচনার ব্যাপার ছিল। এই বিজনেস কার্ডের সাইজ কত হবে, দেন ব্লিডিং এরিয়া ছিল, সেফ জোন ছিল। এই বিষয়গুলো আপনাদের কি সবার মনে আছে? ব্লিড এরিয়া, সেফ জোন, সবার কি মনে আছে? একটু বলেন দেখি। মনে থাকার কথা, কারণ আমাদের খুব বেশি দিন হয় নাই। তো আপনার আরো যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে আরো ব্যাপারটা আরো ভালো মনে থাকবে আপনাদের। আচ্ছা, আমরা শুরুতে যে কাজটা করতে পারি, আমরা একটু গুগলে গিয়ে সার্চ করবো। আমরা বুক কভার ডিজাইন লিখে সার্চ করব, অথবা আমরা যদি গ্রাফিক রিভার লিখে সার্চ করি। সো গ্রাফিক রিভার হচ্ছে একটা ওয়েবসাইট, লাইক আমরা ফ্রিপিক, দেন ফ্ল্যাট আইকন, এই যে ওয়েবসাইট গুলোর কথা বলেছিলাম বা আমরা জানি। সো এই যে ওয়েবসাইট গুলোর মতো গ্রাফিক রিভারও হচ্ছে একটা ওয়েবসাইট, যেটা গ্রাফিক ডিজাইনারদের জন্য অনেক, মানে শুধু গ্রাফিক ডিজাইনার না, এখানে আরো অনেক রিসোর্স আছে। সো এই ওয়েবসাইটটা ফলো করে আপনারা আপনাদের কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। লাইক গুগলের থেকে, অনেক সময় গুগল থেকে সার্চ করি, সার্চ করে অনেক কিছু নিয়ে কাজ করি। গুগলের থেকে যদি আপনি স্পেসিফিক কোনো একটা ওয়েবসাইটকে টার্গেট করেন, ওয়েবসাইট থেকে কোনো ডিজাইন নিয়ে কাজ করেন, এটা আরো বেটার হয়। তার মধ্যে গ্রাফিক রিভার অন্যতম, বিশেষ করে গ্রাফিক ডিজাইনারদের জন্য। তো এখানে দেখেন আলাদা আলাদা সেকশন করা আছে: ওয়েব টেমপ্লেট, কোড, ভিডিও, অডিও, গ্রাফিক, ফটো, 3D, আর অনেক কিছু আছে। তো আমরা যেহেতু বুক কভার ডিজাইন নিয়ে আলোচনা করব, আমরা জাস্ট এইখানে এসে একটু বুক কভার ডিজাইন লিখে সার্চ করি। আমরা একটু পর প্রিন্ট সেটার ব্যাপারটা আসতেছি। তো আমরা বুক কভার ডিজাইন করব, এই জন্য আমরা একটু এখানে ডিজাইন গুলো দেখবো। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের বুক কভারের যে সাইজ এন্ড মেজারমেন্ট, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকেও জানতে পারবো। বুক কভার বেসিক্যালি দুইটা ফরম্যাটে ডিজাইন করা হয়। যদি একটা লার্জ ফরম্যাটে হয়, এটা একটা ব্যাপার থাকে, আর একটা হচ্ছে একটা স্মল ফরম্যাটে, ঠিক আছে? তো আমরা একটু এখানে একটু ডিজাইন গুলো দেখি। আচ্ছা, ধরেন এখান থেকে আমরা এই ডিজাইনটা দেখতে পারি। আচ্ছা, আপনারা মনে হয় কেউ কিছু বলতে যাচ্ছেন। তো যেহেতু ক্লাসে অনেক স্টুডেন্ট কম আছে আজকে, অনেক কম বলা চলে, তো আমি আপনাদের আনমিউট রাখতে পারি। ওকে, যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। তো আমরা এখানে একটু ডিজাইন গুলো দেখবো, আর পাশাপাশি আমরা একটু প্রিন্ট সেটআপ নিয়ে আলোচনা করবো। তো এখানে আমরা একটা দেখেন, একটা টেমপ্লেট ওপেন করেছি। হ্যাঁ, এই টেমপ্লেট একটা সুন্দর মকআপ রেডি করা আছে। এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই, এই টেমপ্লেটটারই বিভিন্ন ফরম্যাট এখানে দেওয়া আছে, বিভিন্ন কালারে দেওয়া আছে। তো এইখানে দেখতেই পাচ্ছেন, এই যে বুক কভারটা ডিজাইন করছে, এই ইমেজটার মধ্যে তিনটা অংশ আছে, তিনটা পার্ট আছে। এখান থেকে এই এই পর্যন্ত একটা অংশ, এখান থেকে এই একটা অংশ, এখান থেকে এই একটা অংশ। তো বুক কভার ডিজাইনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি এই তিনটা ডিজাইনই করে থাকি। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ, আর এটাকে বলা হয় গাটার। ঠিক আছে? নর্মালি আমরা মলাট বলতে পারি, তাই না? আচ্ছা, আপনারা কিন্তু এখন আনমিউট করা আছেন, আপনারা চাইলে কথা বলতে পারেন, প্রবলেম নেই। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে গাটার, বা যেটাকে আমরা মলাটো বলি। তো এই যে গাটার বলেন, ফ্রন্ট পার্ট বলেন, বা ব্যাক পার্ট বলেন, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে, একটু নির্দিষ্ট মেজারমেন্টে রাখতে হয়। তো আমরা একটু যদি নিচের দিকে আসি, এই ডিজাইনটার ইন ডিটেলসে দেখা যাবে। ঠিক আছে? ইন ডিটেলস আমরা এই ডিজাইনটার সম্পর্কে জানতে পারবো। এখানে দেখেন এই ডিজাইনটায় কোন কোন কালার ইউজ করা আছে, বা ডিজাইনটার ইন ডিটেলস কি কি আছে, সব কিছু এখানে দেওয়া আছে। ইভেন এখানে দেখেন ফন্ট কি কি ইউজ করা আছে, সবগুলো দেওয়া আছে। এখানে ফন্ট দেওয়া আছে। দেন এখান থেকে দেখেন কালার মোড কি ইউজ করা আছে, চারটা কালার ভেরিয়েশন অ্যাড করা আছে। সো প্রত্যেকটা জিনিসই এখানে দেয়া আছে। ইভেন আমরা freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি না,
মার্কেট প্লেসে আমরা জাস্ট freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্কেট প্লেস। আপনাদের হয়তো বা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে আমি কিছু মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করেছিলাম। ইভেন যখন আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেদিন হয়তো বা আলোচনা করেছিলাম যে মার্কেট প্লেস গুলোর টাইপ নিয়ে। সো এইখানে এই যে ডিজাইনটা আমরা দেখতেছি, এই ডিজাইনটা এ পর্যন্ত 19টা সেল হয়েছে, ঠিক আছে? এর বাজেট হচ্ছে $7। 19টা সেল হয়েছে বলতে কি, আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। সো freelancer.com-এ আমাদের কি করতে হয়, আমাদের কন্টেস্ট করতে হয়, বিড করতে হয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। বাট এই যে মার্কেট প্লেসটা দেখতেছেন গ্রাফিক রিভার, এইখানে ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনাকে ডিজাইন করে রেখেছেন, এটা আপনাকে অর্ডার করতেছে, দেন আপনাকে নতুন করে ডিজাইন করে দিয়ে হচ্ছে, ব্যাপারটা এরকম না। শুধুমাত্র এই ডিজাইনটাই সেল হয়েছে 19 বার, জাস্ট এই ডিজাইনটা। এটা আপলোড করে রেখেছে, এখানে দেখেন বাই করার অপশন আছে, এখান থেকে 19 বার এই ডিজাইনটা সেল হয়েছে। সো এই ধরনের মার্কেট প্লেস গুলোতে যদি কাজ করেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের নতুন নতুন ডিজাইন করে দিতে হবে না, জাস্ট আপনারা ডিজাইন আপলোড করে রাখবেন, সেখান থেকে যদি কেউ ডাউনলোড করে, সেখান থেকে যদি কেউ ডিজাইনটা কিনে নেয়, আপনাদের কিন্তু ইনকাম আসবে। এই মার্কেট প্লেস গুলোকে বলা হয় কি ধরনের মার্কেট প্লেস বলেন তো, কেউ বলতে পারবেন? এই যে আমরা ইমেজ আপলোড করে রাখলাম, ইমেজটা সেল হচ্ছে, এটা কোন ধরনের মার্কেট প্লেস? কন্টেস্ট, বিডিং নাকি স্টক? এনিওয়ান? স্টক মার্কেট প্লেস ভাইয়া। এগুলোকে বলা হয় স্টক মার্কেট প্লেস। সবাই বুঝতে পেরেছেন নাকি শুধু একজনও জানেন, বাকিরা জানেন না? জি, বুঝতে পারছি। ওকে, ওকে, ফাইন। সো আমাদের ডিজাইন দাঁড় করাইতে হলে আমাদের ফার্স্ট যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে সাইজটা, তাই না? সো এই বুক কভার গুলো আমি একটু আগে বললাম দুইটা সাইজের হয়। একটা হচ্ছে এটা যদি আমরা দেখি, এটা মেবি 13.25/9 আছে, আরেকটা হয় 6/9। ঠিক আছে, এই দুইটা মেজারমেন্টে হয়ে থাকে। সো এখানে দেখেন 13.23 বা 25, যে কোনোটা নিলেই হয়। 13.25 আর 9 ইঞ্চি। এখানে উইথ এন্ড হাইট কোনটা বলেন দেখি? একদম সামনে যেটা থাকে সেটা হচ্ছে উইথ, আর পরে যেটা থাকে সেটা হচ্ছে হাইট, তাই না? এই বিষয়গুলো জানি তো আমরা। জি। ওকে, 13.25 হলো দুই সাইজের, আর মাঝখানে এটা নিয়ে 13.23। হ্যাঁ। তো এটা হচ্ছে ধরেন যে 13.25 ধরলাম, আর হচ্ছে এটা হচ্ছে আমরা 9 ধরলাম, তাহলে এটা একটা মেজারমেন্ট। তবে এই মেজারমেন্ট গুলো কি হয়, যে যখন আপনি ক্লায়েন্টের সাথে ডিল করতেছেন, অনেক সময় ক্লায়েন্টকে বলে নেওয়া যায়। আর যদি ক্লায়েন্ট বলে যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে করেন, তারপরে কিন্তু আস্ক করতে হবে, কারণ যখন দুইটা মেজারমেন্ট তখন তো আস্ক করতেই হবে। একটা হচ্ছে বড় সাইজ আর একটা হচ্ছে ছোট। তো যে বইটা তৈরি করবে সেটা অবশ্যই জানে সে কোন ফরম্যাটে চাচ্ছে। এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলে দেন আমরা হচ্ছে প্রিন্টিং এর জন্য আমরা লেআউট ক্রিয়েট করবো, দেন ডিজাইনে যাব। তাহলে ধরেন যে আমরা এখান থেকে 13.25/9 ইঞ্চিতে করব। এখন ডিজাইন, আপনি একটা ডিজাইন শুরু করলে একটা ডিজাইন করতে বেশি সময় লাগে না, তাই না? জাস্ট এর পূর্বে যে স্টেপটা, আমাদের ডিজাইন নিয়ে কিছু চিন্তা করতে হয়, তাই না? আপনি যখন একটা ডিজাইন দাঁড় করাবেন তখন আপনাকে ডিজাইনটা নিয়ে রিসার্চ করতে হবে না? রিসার্চটাই হচ্ছে সব থেকে মেইন ব্যাপার। আমরা এখানে একটা ডিজাইন দেখলাম, আমরা যদি আরো ডিজাইন দেখি সিম্পল, তো এইখানে দেখেন কিছু ডিজাইন আছে। দেন এখানে সিম্পল, জাস্ট দেখবেন যে সিম্পল ডিজাইন গুলো সেল হচ্ছে অনেক। আমরা যদি এই ডিজাইনটা একটু দেখি, এই ডিজাইনটা দেখেন তো কতবার সেল হয়েছে? 77। 77 বার। রেট কত মিনিমাম, মানে এখানে রেট কত দেয়া আছে? $9। 9। তাহলে $9 করে যদি হয়, 77টা কত টাকা হয়, কত ডলার হয়, হিসাব করুন তো। আর এই ডিজাইনটার মধ্যে কি আছে, আহামরি কিছু আছে? সিম্পল স্যার ডিজাইন। স্যার এই ডিজাইনটা দিয়ে কি মানে যারা এখানে এটা কিনছে তারা কি একই ডিজাইনটাই দিয়ে কি বই হ্যাঁ, বানাইছে? হ্যাঁ, এখান থেকে দেখেন, বিষয় হচ্ছে যে এখান থেকে তো কিনে চেঞ্জ তারা থাকতে পারে। মডিফাই করতে পারে। স্যার 693। $693, $693 এখন বর্তমানে বাংলাদেশি রেটে অনেক কিছু। সো এই হচ্ছে ব্যাপার। এই প্রোফাইলটা লাস্ট আপডেট হচ্ছে আর কি 2016 সাল থেকে এই ডিজাইনটা সেল হচ্ছে, 2016 থেকে। তো যারা ডিজাইন গুলো কিনে তারা ডিরেক্টলি যে এটাই হুবহু প্রিন্ট করে, ব্যাপারটা এরকম না। যদি এখানে পিএসডি ফাইল পাচ্ছে, অনেকে এটাকে এডিট করে দেন চেঞ্জ, মানে কারেকশন করে নতুন করে আপডেট করতে পারে, বা এখান থেকে নিয়ে হুবহু কাজ করতে পারে। বুঝতে পারছেন?
তো এই ধরনের অনেক ডিজাইন দেখবেন, সিম্পল ডিজাইন বাট হিউজ পরিমাণে সেল হচ্ছে। এখানে আমরা এই ডিজাইনটা একটু দেখি, এটার কি অবস্থা। এই ডিজাইনটা 31 বার সেল হয়েছে। আপনাদের কি মনে হয় যে এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন না? জি পারবো, এই ডিজাইনগুলো দেখেন তো। ব্যাপারটা যাবে। হচ্ছে কি, আমরা পারা যাবে। সবগুলো জিনিসকে কমপ্লিকেটেড করে ফেলি, কমপ্লেক্স করে ফেলি, তাই না? আমরা যখন একটা ডিজাইন স্টার্ট করি তখন মনে হয় যে আসলে আমি অনেকগুলো আঁকা বাঁকা শেপ নিব, এই শেপ গুলো কোন দিক থেকে নিলে ভালো হয়, আমাদের এই চিন্তা করতে দিন চলে যায়। বাট এই সুন্দর এত সিম্পল ডিজাইন গুলো সেল হচ্ছে। আমরা যদি এটার কথা বাদই দিই, আমরা এই মার্কেট প্লেস কথা বাদ দিলাম, আমরা ফাইবার নাম তো আমরা সবাই জানি, ফাইবার চিনি সবাই, মানে অন্য কিছু না চিনলেও ফাইবারটা আমরা চিনি সবাই, তাই না? এটা আবার কি বলে এখানে দেখি। আমরা যখন কোনো একটা কাজ শুরু করব, এই কাজটা শুরু করার পূর্বে আমাদের কিন্তু বেশ কিছু রিসার্চ করতে হবে। যেমন এখানে রিসার্চ করতে পারি, আমরা গুগলে করতে পারি, এরপর আমরা ফ্রিপিকের নাম তো জানি সবাই, ফ্রিপিকে কিভাবে কি করতে হয়, কি ধরনের রিসোর্স পাওয়া যায়, এই বিষয়গুলো আমরা জানি না ফ্রিপিকে। জি জি জানি। এখন এখানে আসেন, এখানে এসে বুক কভার লিখে সার্চ করেন। আপনি কিন্তু ডিজাইনটা স্টার্ট করলে আপনি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন, একটা ডিজাইন করতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটই এনাফ। বাট আপনি যদি এইভাবে কয়েকটা ডিজাইন রিসার্চ করে কনসেপ্ট গুলো করতে পারেন, কনসেপ্ট গ্রো করাটাই কিন্তু একটা হার্ড কাজ। এই কনসেপ্টটা যতক্ষণ আপনার মাথায় আসতে যায় ততক্ষণ কিন্তু আপনি ডিজাইন স্টার্টই করতে পারবেন না। বাট আমরা কি করি, জাস্ট আমরা ডিজাইন স্টার্ট করে ওইখানে চেষ্টা করি যে শেপ নিয়ে আসলে কোন দিক থেকে শেপটা নিব, কোন দিক থেকে দিলে ভালো দেখাবে। আমরা কিন্তু রিসার্চটা একবার দেখলে সফটওয়্যারে গিয়ে করি। বাট এই কাজটা যদি আমরা একটু আগে করে নেই, বেশ কিছু ডিজাইন দেখে 10টা বা 20টা বা 15টা ডিজাইন দেখে যদি আমরা রিসার্চটা করি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা করা অনেক ইজি হয়ে যায়। তো আমরা এখানে যদি বুক কভার লিখে সার্চ করি, এই বুক কভারের কতগুলো সার্ভিস আছে দেখেন তো, 12,000 প্লাস, তাই না? এখন এই যে আমরা ডিজাইন গুলো দেখে আসলাম, সেম ডিজাইন গুলো মানে সেম কাইন্ড অফ ডিজাইন এখানেও দেখা যায় কিনা একটু দেখেন তো, সিম্পল কাজগুলো এখানে আছে কিনা। হ্যাঁ, অনেক জটিল কাজ আছে, অনেক কমপ্লেক্স কাজ আছে, বাট এইখানে যত আমরা জটিল কাজগুলো দেখতেছি, কমপ্লেক্স কাজগুলো দেখতেছি, লাইক আপনারা যদি বলেন যে ভাই এই কাজটার মধ্যে অনেক অনেক কিছু দেখাচ্ছে, অনেক ইফেক্টিভ দেখাচ্ছে, সো এই কাজটা, এই ধরনের কাজটা আমরা পারি না, আপনারা এখানে এসে আটকাই যাচ্ছেন। বাট আমরা এটাকে একটু চেঞ্জ করে দেখি, আমরা একটু, এই তো ডিজাইন গুলো রেখেছে কি আকর্ষণ করার জন্য ক্লায়েন্টকে, আমরা এবার ডেলিভারি কাজগুলো দেখি। দেখেন তো এই কাজটা, এই কাজটা কি খুব হার্ড ছিল? আমরা ফার্স্ট যে ইমেজটা দেখেছিলাম, আমরা এই ইমেজগুলো দেখে ভয় পাই, তারপর আমরা আর কোনো দেখি না যে আসলে আর এর মধ্যে আর কিছু আছে কিনা। এটা হচ্ছে একটা ডেলিভারি করা ইমেজ, এটাও একটা ডেলিভারি ইমেজ, প্রত্যেকটাই হচ্ছে ডেলিভারি ইমেজ। সো এই ডিজাইন গুলো করেছে, এই বুক কভার গুলো সে ডিজাইন করছে। এই কাজগুলো দেখে কি খুব ভয় লাগে আপনাদের? ভয় হয়? ভয় হওয়ার কোনো কথা না, কারণ এই কাজগুলো অন্তত পক্ষে সিম্পল যে কাজগুলো, এই কাজগুলো করার মতো এবিলিটি এখন আমাদের আছে। বাট আমরা কেন জানি ডিজাইনটা স্টার্ট করতে পারতেছি না, কেন জানি আমরা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারতেছি না, আমাদের যেন কিসে আটকাচ্ছে, মানে ব্যাপারগুলো হয় আর কি এই ধরনের। দেখেন অনেক সিম্পল সিম্পল কাজ, যে কাজগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। So, আমরা এখানে একটু ফ্রিপিকে একটু কয়েকটা ডিজাইন দেখি, লাইক এই ডিজাইনটা, আমরা এই ধরনের একটা ডিজাইন যদি করতে চাই, লাইক আমরা এই ধরনের একটা ডিজাইন করব। এখন ডিজাইন করার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে, প্রিন্ট সেটআপটা করতে হবে। আমরা এখানে বুক কভার যেটা দেখলাম, এটার একটু মেজারমেন্ট আমরা দেখি কত কত আছে, 13.25 by 9। এটা কি এখানে কি লেখা আছে দেখেন তো, প্রিন্ট ডাইমেনশন, তাই না? হুম। আচ্ছা, এই প্রিন্ট ডাইমেনশনটা ছাড়া আর কি কোনো অংশ আছে এর সঙ্গে? ব্লিড এরিয়া আছে না, সেভ জোন আছে না? So, এটা হচ্ছে প্রিন্ট ডাইমেনশন, বাট আমাদের এখানে আরো নিতে হবে, সেভ জোনটা ক্রিয়েট করতে হবে, দেন ব্লিড এরিয়াটা নিতে হবে। বিজনেস কার্ডের যে ব্লিড এরিয়াটা বা সেভ জোনটা, এটা কি আপনাদের কারো মনে আছে? বিজনেস কার্ডে ব্লিড এরিয়া কতটুকু ছিল? 0.25
0.25 তাই না, 0.25 বা চারদিক থেকে 0.125 এরকম একটা ছিল। এখন আমাদের বিজনেস কার্ডের প্রিন্ট ডাইমেনশনটা কত ছিল? 3.5/2। আর যখন আমরা ব্লিড এরিয়াটা নিয়েছি তখন কি করেছিলাম? 3.75 ছিল। তার মানে কি 0.25 যোগ হয়েছিল না? জি আর যখন আমরা সেভ জোনটা ক্রিয়েট করেছি তখন কি করেছিলাম? 0.25 মাইনাস করেছিলাম। সো যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন প্রিন্ট ডাইমেনশনটা ক্রিয়েট করবেন তখন অবশ্যই 0.25 যোগ করবেন এবং 0.25 মাইনাস করবেন। 0.25 যোগ করলে পাবেন হচ্ছে প্রিন্ট ব্লেড এরিয়া, আর 0.25 মাইনাস করলে কি পাবো? সেভ জোন। ক্লিয়ার? তাহলে আমরা একটু দেখি, এটা আমাদের একটু নোট করে নেই। তাহলে এখান থেকে আমাদের এটা হচ্ছে প্রিন্ট ডাইমেনশন, তাই না? প্রিন্ট ডাইমেনশন কত কত আছে এখানে? 13.25 ইন্টু 9 তাহলে আমাদের ব্লিড সহ কত হবে? উইথ ব্লিড তাহলে উইথ ব্লিড কত হচ্ছে? 13.5 ইন্টু 9.25। ঠিক আছে কি, বুঝতেছেন? ওকে, এরপর হচ্ছে সেভ জোন হবে। সেভ জোনের জন্য কত হবে? বলেন দেখি। 13 ইন্টু 8.75 না? এটা বোঝেননি কে কে? এই প্রিন্ট সেটআপটা বোঝেননি কে কে? বলেন দেখি, সবাই বুঝতে পারছেন? হ্যালো? যে বুঝে হ্যাঁ গেছে এখানে হচ্ছে 1.125 বাদ গেছে আর কি। হ্যাঁ, 0.125 চার দিক থেকে। আমরা এখানে 25 নিলাম কারণ হচ্ছে দুই দিক থেকে এটা হয় না, উপর নিচে। উপরে যদি 0.125, নিচে 0.125 যোগ করলে কত হয়? 0.25ই তো হয়। দ্যাটস আমরা একবারে 0.25 যোগ করলাম আর 0.25 মাইনাস করলাম। সো এটা হচ্ছে আমাদের প্রিন্ট, এটা হচ্ছে আমাদের ব্লিড সহ, এটা হচ্ছে আমাদের সেভ জোন। ওকে, এবার আমরা ফটোশপে আসি, ফাইল, নিউ। আচ্ছা, আমি আপনাদের বিজনেস কার্ডের সময় গাইড নিয়ে দেখাইছিলাম, রাইট? এখন আমরা একটু ডিফারেন্ট ভাবে করব। ডিফারেন্ট ভাবে একটু দেখেন। আমরা ফার্স্ট নিব আমাদের কি ছিল? আমাদের সেভ জোন কত ছিল? 13 8.75। সো আমরা এটা ফার্স্ট নিব 13, আর নিব আমরা 8.75। রেজুলেশন কত থাকবে? 300, কালার মোড CMYK। ওকে, দেন ক্রিয়েট। ওকে, এটা হচ্ছে আমাদের কি বলেন দেখি? এটা হচ্ছে আমাদের সেভ জোন। সো আমরা চারদিক থেকে গাইড নিয়ে নিচ্ছি। চারদিক থেকে আমরা গাইড নিয়ে নিলাম। ওকে, এইবার আমরা যাব ইমেজ। ইমেজ থেকে যাব কোথায়? ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে এসে এখানে উইথ 3900, হাইট হচ্ছে 2625। এখানে পিক্সেল থেকে আমরা জাস্ট ইঞ্চিতে কনভার্ট করে দিব। তাহলে আমাদের এবার কি হবে বলেন দেখি? মেইন যে ডকুমেন্টের সাইজ, আমাদের প্রিন্ট ডাইমেনশনটা কত ছিল? প্রিন্ট ডাইমেনশন ছিল আমাদের 13.25 আর হচ্ছে 9। তো আমরা এখানে 13.25 দিচ্ছি আর এখানে দিচ্ছি 9। আর এইখানে দেখেন ক্যানভাসের কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই, তাহলে কি হবে যে আসলে বুঝতে পারবো আমরা। ওকে, দেন ওকে, এগেন ওকে। ওকে, এখন দেখেন তো ক্যানভাসের কালারটা চেঞ্জ হয়ে গেছে না? তো আমরা এবার এইখান থেকে এই পর্যন্ত একটা গাইড নিয়ে নিচ্ছি, এদিক থেকে একটা গাইড নিয়ে নিচ্ছি, দেন এখানে একটা গাইড দিয়ে দিচ্ছি, সিমিলারলি নিচে একটা দিয়ে দিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সেভ জোন। বাইরের যে অংশটা এটা হচ্ছে আমাদের প্রিন্ট ডাইমেনশন। আমাদের আরেকটা বাকি আছে কি? ব্লিড এরিয়া। সো এগেন আমরা যাব ইমেজ। ইমেজ থেকে যাব ক্যানভাস। ক্যানভাস সাইজ থেকে আমরা এটাকে করে দিব ইঞ্চি।
এরপর এখানে লিখবো 13.5 আর এখানে কত 9.25। দেন এখানে আবার একটু কালারটা চেঞ্জ করে দেই, লাইক এখান থেকে রেড কালার দিলাম, দেন ওকে, এগেন ওকে। সিমিলারলি আবার আমরা এখান থেকে এইটা ড্র করে দিলাম, এদিক থেকে একটা গাইড নিলাম, রাইট সাইডে একটা গাইড নিলাম এবং নিচে দিয়ে দিলাম। ক্লিয়ার? এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? এবার আমরা জাস্ট এখানে অল্টার ব্যাকস্পেস প্রেস করে এটাকে হোয়াইট করে দিলাম। তাহলে আমাদের কি সবকিছু ঠিকঠাক? জি স্যার। ওকে। এখন আমাদের কয়টা পার্ট ছিল বুক কভারের? 3টা ছিল না? জি। একটা হচ্ছে ফ্রন্ট, ব্যাক পার্ট ব্যাক, আর একটা সাইড লাইন। একটা ছিল গাটার, তাই না? মাঝখানে যে আমরা যেটাকে মলাট বলি আর কি, এইটা। আমরা কি করব, 6/9 মানে 6/9 এই সাইজে আমরা রেক্ট্যাঙ্গেল নিব। তাহলে 6 ইঞ্চি, তাই না? 6 ইঞ্চি, আমি এখানে ইঞ্চি দিয়ে দিচ্ছি, এখান থেকে দেব হচ্ছে 9 ইঞ্চি, দেন ওকে। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। ওকে, আপাতত এটার কালার ব্ল্যাকই থাক, কোনো প্রবলেম নাই। এটাকে নিয়ে আমরা এই দিক থেকে জাস্ট অ্যালাইন করি। এখানে যেহেতু আমাদের গাইডটা আছে, সো আমাদের যে কোনো একটা কর্নার অ্যালাইন করলেই হয়ে যাবে। ওকে, দেন অল্টার ধরে, আচ্ছা আমরা এটাকে, যেহেতু আমাদের একটা সেভ জোন, আমরা এটাকে এদিকে দিয়ে দিলাম, ফাইন। দেন অল্টার ধরে এখান থেকে আরেকটা কপি করলাম। ওকে, দেন এখান থেকে একটা লাইন ড্র করলাম, লাইন বলতেছি, আমি এখান থেকে একটা গাইড নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম, আরেকটা নিয়ে এই জায়গাটায় দিয়ে দিলাম। এখন দেখেন তো আমরা 3টা পার্ট পেয়ে গেছি আলাদা আলাদা করে। আমাদের প্রিন্ট সেটআপটা কমপ্লিট। আমাদের প্রিন্ট সেটআপ কমপ্লিট। জি স্যার। এই প্রিন্ট সেটআপ পর্যন্ত সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? কারো কোনো প্রবলেম কেউ বুঝতে পারেনি এরকম কিছু আছে? না স্যার। না স্যার। ওকে, এখন ধরেন এখান থেকে আমরা এই ডিজাইনটার মতো করে একটা ডিজাইন দাঁড় করবো, বাট একটু ডিফারেন্ট। এটাকে ডিফারেন্ট করে একটু ডিজাইন করবো। So, আমাদের এখানে কিছু ইমেজ লাগবে, আমরা ইমেজ ডাউনলোড করে নিতে পারি। ইমেজ আমরা পিপিটি থেকে নিতে পারি। এটাকে আমরা যদি নতুন একটা ট্যাবে ওপেন করি, আচ্ছা আমরা এখান থেকে আর একটা সিঙ্গেল ইমেজ লাইক এই ইমেজটা নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা এখন এখানে কি ছিল, আমরা এই ডিজাইনটা যদি একটু ফলো করি, এখানে কি ছিল, এদিক থেকে কিছু শেপ ছিল, এদিক থেকে শেপ ছিল, এদিক থেকে কিছু শেপ ছিল। সো আমরা সেম টাইপের শেপ ইউজ না করে আমরা একটু যদি ডিফারেন্ট টাইপের শেপ ইউজ করি, লাইক আমরা এখান থেকে পেন টুলটা নিয়ে নিচ্ছি, পেন টুলটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটা ক্লিক করে এই কর্নার পর্যন্ত জাস্ট আমরা সেম টাইপের বাট একটু ডিফারেন্ট করে তৈরি করব। দেন অল্টার ধরে আমরা এটাকে একটু নিচের দিকে নামাই দেই। ওকে, এটা কেটে দিয়ে এই পর্যন্ত একটা নিলাম, দেন এখানে। ওকে ফাইন। আচ্ছা
বা আমরা চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি। ওকে, এখন ধরেন যে আমরা এই অংশটা নিলাম, এখানে কি ছিল, এখানে এই ফাঁকা জায়গাটা একটা ইমেজ ছিল, সো আমরা ডিফারেন্ট করে নিলাম, আমরা এই অংশটার মধ্যে একটা ইমেজ ইউজ করব, ঠিক আছে। সো ইমেজ নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে এই ইমেজটাকে ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই যে ইমেজটা এখানে আছে, আমরা এই ইমেজটাকে যে শেপের মধ্যে অ্যাপ্লাই করব, এই প্রসেসটার নাম কি একটু বলেন দেখি, মনে আছে কিনা? ক্লিপিং মাস্ক। রাইট, ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয়, ইমেজটাকে আমরা একদম লেয়ারের ইমিডিয়েট উপরে রাখবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। অথবা আমরা এখানে কি করতে পারি, অল্টার ধরে যদি এখানে মাঝখানে মাউসের কার্সরটা রাখি, এখানে অটোমেটিক একটা অ্যারো শো করবে নিচের দিকে, যেখানে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হবে এবং মাস্ক রিলিজ হবে। সো এইভাবেও করতে পারি। ওকে, আচ্ছা, এখানে দেখেন তো আমরা আরেকটা কাজ করতে পারি না, এখানে আমাদের যে শেপটা ছিল, এই শেপটাকে যদি আমরা কপি করে লাইক কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে একটু আমরা নিচে নামাই দেই, তাহলে এইখানে দেখেন তো একটা, আচ্ছা আমরা হয়তো ভুল লেয়ার ক্লিক করতেছি, আমরা জাস্ট কি করব, এই শেপটা ক্লিক করে কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করার পর নিচের নিচের যে শেপটা আছে, এই নিচের শেপটাকে ধরে আমরা একটু নিচে নামাই দিব। তাহলে দেখেন তো এখানে একটা আমরা শেপ পাচ্ছি না। ওকে, এখন এখানে ডাবল ক্লিক করে জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে দেই, লাইক এখানে যেমন যদিও একটা ব্লুইশ টাইপের, মানে ব্লু টাইপের একটা ফ্লেভার আছে, সো আমরা এখান থেকে যদি ব্লু কালারটা ইউজ করি হয়তো পারফেক্ট হবে, লাইট ব্লু। ওকে, এখানে একটা স্ট্রোক শো করতেছে আই থিংক, সো আমরা স্ট্রোকটাকে এখান থেকে শেপ সিলেক্ট করে স্ট্রোকটা নান করে দেই। ওকে, ফাইন। এখন ধরেন এখানে আমরা কিছু টেক্সট ইউজ করব, যেহেতু একটা বই, এখানে বইয়ের একটা নাম দিতে হবে। এখানে কি নাম আছে আমরা যদি একটু দেখি, কর্পোরেট, আচ্ছা এখানে কোনো নাম নেই, তো আমরা একটা জাস্ট আমরা একটা সিম্পল একটা নাম দিতে পারি, লাইক রিসাইলেন্ট রিডার বা এই টাইপের কিছু, রেসিডিয়াল লিডার, এই ধরনের একটা নাম দিতে পারি। ধরেন আমি একটা টেক্সট লিখে দিচ্ছি, লাইক এখানে আমি লিখলাম ডিয়ার রিসাইলেন্ট লিডার। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা দেখেন, ধরেন যে আপনার বইয়ের এই ধরনের একটা নাম আছে, এখন এই টেক্সটটাকে কি আপনি এখানে এভাবেই দিয়ে দিলেন আর হয়ে গেল, তাহলে কি জিনিসটা ভালো লাগবে? এভাবে রেখে দিলে কি এটা ভালো দেখাবে? না স্যার। ভালো দেখাবে না। তার মানে কি আমরা এই টেক্সটটাকে একটু মডিফাই করে লিখতে পারি, লাইক আমরা এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে এক্সট্রা কোনো এলিমেন্ট নাই, সো আমরা এখান থেকে আরেকটা গাইড নিয়ে এইটার মাঝামাঝি দিতে পারি, একদম মাঝখানে, ঠিক আছে, এটার মাঝখানে রেখে দিতে পারি। দেন এখান থেকে আমরা টেক্সটটাকে একটু আলাদা করে ফেলি, এখান থেকে লাইক ডিয়ার লেখাটা আমরা আলাদা করে দিয়ে দিলাম, দেন এখান থেকে লিডার লেখাটাকে আলাদা করে ফেললাম। আচ্ছা, এইখানে মনে হচ্ছে একটা এন বেশি পড়ে গেছে। ওকে, ফাইন। এখন আমরা জাস্ট এটাকে বড় করে দিচ্ছি। এখন দেখেন, আমরা ডিজাইনে সবসময় ট্রাই করব দুইটা ফন্ট ইউজ করার, খুব বেশি ফন্ট ইউজ করব না আমরা, আমি এই কথাগুলো আপনাদের আগেও বলেছি। সো আমরা ট্রাই করব সবসময় কম ফন্টের মধ্যে ডিজাইনটা শেষ করা। সো আমরা এটাকে জাস্ট একটু সিম্পলি
মডিফাই করে নিচ্ছি। লাইক এখান থেকে আমি এখানে মূলত রুলারটা নিয়েছি টেক্সটটাকে একটু অ্যালাইন করার জন্য সুন্দরভাবে, যেন আমাদের টেক্সটটা সুন্দর হয়। ওকে, দেন এটাকে আমি লাইক এটাকে এর উপরে রেখে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। ওকে, আচ্ছা এখন এই কালার গুলো কিভাবে রেখে দিলে ভালো হয় বলেন দেখি। আচ্ছা আমি একটু ফন্ট গুলো একটু চেঞ্জ করতে যাচ্ছি। আমি এখান থেকে মনসেরাট নামে একটা ফন্ট আছে, এটা যদি ইউজ করি আর কি দেখতে যাচ্ছি কেমন লাগে। এখানে যদি আমি বোল্ডটা দিয়ে দিই মনসেরাটের, এই ফন্ট গুলো কোথায় পাবেন? গুগলে পাওয়া যাবে না? জি স্যার, ওয়েবসাইটের নাম মনে নাই, ভুলে গেছি। দা ফন্টে পাবেন, দেন হচ্ছে গুগল ফন্টে পাবেন। এটাকে সেমি বোল্ড দিয়ে দিচ্ছি। বা এখানে আমি আরেকটা ফন্ট ইউজ করি, বেবাস বা বেবাস। এটা একটা বোল্ড টাইপের ফন্ট, বাট এটা ভালো লাগবে কিনা আমি জানি না। আচ্ছা আমরা এটাকে একটু চেঞ্জ করে বোল্ড করে দিয়ে দেখি। ওকে ফাইন। এখন এইখানে আমরা একটা স্টাইলিশ ফন্ট ইউজ করব, ঠিক আছে? লাইক আমরা এখানে একটা স্টাইলিশ ফন্ট ইউজ করব। এখান থেকে ধরেন স্টাইলিশ ফন্ট গুলো কি কি আছে, স্ক্রিপ্ট টাইপের ফন্ট গুলো, লাইক সিগনেচার টাইপের যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলোকে বলা হয় স্ক্রিপ্ট ফন্ট। সো স্ক্রিপ্ট ফন্ট গুলো আমরা এখানে ইউজ করব। লাইক আমার এখানে একটা পছন্দের ফন্ট আছে, সেটা হচ্ছে বলিভিয়া। বলিভিয়া ইউজ করতে পারি, বা ড্যাডি ফন্ট আছে এটা ইউজ করতে পারি। এখান থেকে যদি বলিভিয়া দিতে পারি আমি, ওকে ফাইন। দেন এটাকে জাস্ট এর উপরে দিয়ে দিচ্ছি, উপরে আছে। আচ্ছা এখানে এটাকে আর একটু বড় করা যেতে পারে। ওকে, এখন দেখেন আমরা এখানে এটাকে আমরা যদি লাইক আমরা এটাকে ধরে কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে সেম কালারটা ইউজ করতে পারি, মাঝখানে ব্ল্যাক রাখলাম। এটার মধ্যে কোন কালার দিলে ভালো লাগে বলেন দেখি। সেম রাখবো ব্ল্যাকই, নাকি এখান থেকে যদি আমরা ব্লু কালারটা ইউজ করি বেটার লাগবে বলেন দেখি। আচ্ছা কালার গুলোকে একটু ডার্ক করা যায় কিনা। স্যার আপনার মাথায় এত বুদ্ধি কেমনে আসে স্যার? দেখেন এগুলো জাস্ট একটা ডিজাইন নিয়ে কিছুক্ষণ ভাববেন। আপনি যখন একটা ডিজাইন করবেন জাস্ট সিম্পলি একটু ভাবার ট্রাই করবেন। আপনি একটা আপ- ডিজাইনকে হাজার ভাবে মডিফাই করতে পারবেন। আপনি যে সিরিয়াসলি ওই কালারটা দিবেন আমি ভাবতেই পারি নাই। একটা ডিজাইন আপনি ভাবেন, জাস্ট দেখবেন যে অনেক কিছু মাথায় আইডিয়া আসবে। এখন আমরা এটাকে ধরে সেন্টারে দিয়ে দিতে পারি না? জি স্যার। এগুলোকে ধরে লাইক আমি এটাকে একটা গ্রুপ করে দিলাম, তিনটাকে একসঙ্গে সিলেক্ট করে। কি ব্যাপার? ওকে, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম। এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে সেন্টারে দিয়ে দিলাম। আচ্ছা আর একটু নিচে দিয়ে দেই। ওকে, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন করবো স্যার একটা। হ্যাঁ বলে ফেলেন। মনে করেন স্যার এখানে আমরা গ্রুপ করে ফেলাইলাম তিনটা। হুম। এখন আমার দরকার পড়লো যে আমি গ্রুপটা আবার ক্যান্সেল করে আপনার অন্য আরেকটু কাজ বাকি আছে, আমি তখন কি করতে পারি? কন্ট্রোল শিফট জি দিবেন, কন্ট্রোল শিফট জি। আনগ্রুপ হয়ে গেছে না? তাহলে আবার আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল ঠিক জি আছে, দিলে গ্রুপ হচ্ছে, আর কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এটাকে আমরা একটু, আমি এই টেক্সটটা আমার কাছে পারফেক্ট লাগতেছে না। এখান থেকে আমি এটাকে আর একটু বেশি বোল্ড করা যায় কিনা, এখান থেকে এক্সট্রা বোল্ড। এটাকে একটু নিচে নামিয়ে দেওয়া যায় কিনা, দেন এটাকে এই ফন্টটা আরেকটু যদি বোল্ড হইতো তাহলে হয়তো বা বেটার লাগতো। দেখেন আমরা এটাকে আরেকটু বোল্ড করতে পারি। কিভাবে বোল্ড করতে পারি বলেন দেখি। সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে যাবো কোথায়, এখান থেকে ব্লেন্ডিং অপশনটা কোথায় দেখেন দেখি। ব্লেন্ডিং অপশন, আমরা স্ট্রোক দিতে পারি না? দেন জি এটার মধ্যে যদি একটু স্ট্রোক অ্যাড করি, এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়ে ওকে
অপাসিটি 100%, স্ট্রোকটা একটু বাড়াই দিচ্ছি। আচ্ছা, এটা ইনসাইড, এটা আউটসাইড করে দিতে হবে, তাহলে ওকে এনাফ। ওকে ফাইন। আচ্ছা, এটা হচ্ছে বইয়ের নাম গেল। এখানে কি বইয়ের লেখকের নাম থাকতে পারে না? অবশ্যই স্যার, এটা তো ধরেন একটা বইয়ের লেখকের নাম আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এখানে বইয়ের লেখকের নামটা কোন কালার ইউজ করা যায় একটু বলেন দেখি। এখানে বইয়ের নাম, বইয়ের যে লেখকের নামটা কোন কালার দিলে ভালো লাগবে? একটু উপরে যান দেখি স্যার, একটু এটা দেখি। ব্ল্যাক দিলে ভালো লাগবে। দেখি কোনটা দিলে ভালো লাগবে। ব্ল্যাক দিলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, ব্ল্যাক দিলে ভালো লাগবে, কারণ কি এখানে দেখেন সিমিলার কালার অলরেডি আছে আমাদের। সো এখানে যদি আমরা ব্ল্যাকটা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে সুন্দর লাগবে। দেখে জাস্ট কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। এটাকে আপার কেসে দিয়ে দেই, দেন এখান থেকে ফন্ট সাইজটা আর একটু ছোট করে দেই। এটাকে বোল্ড না দিয়ে আমরা মিডিয়াম বা এখান থেকে লাইট রাখতে পারি। আর ওইটা কাইটে নাম লিখে দেন, দেখালে ভালো দেখা যাবে। আচ্ছা, এখানে নাম দিব। হ্যাঁ, নাম লিখে দেন, আচ্ছা আপনার নামই লেখেন। আচ্ছা, বিদেশি কারো নাম দিলে ভালো হতো আরো আর কি। হ্যাঁ স্যার, আপনি নাম দেন স্যার। ওকে, তো এখন ঠিক আছে, সুন্দর তাহলে লাগছে। এটাকে একটু মিডিয়াম করে দেই, নাহলে আবার বোঝাই যাবে না। দেখেন এখানে যে টেক্সট গুলো ইউজ করতেছি আমরা, ট্রাই করবেন যেন মেজারমেন্ট গুলো সুন্দর হয়, অ্যালাইনমেন্ট গুলো সুন্দর থাকে। ঠিক আছে, তাহলে দেখবেন যে আসলে সিম্পল ডিজাইন অনেক সুন্দর লাগবে। এভাবে ডিজাইন করে আপনি যদি একটু সময় নিয়ে ডিজাইন করেন, এভাবে অ্যালাইন গুলো চেক করেন, একটু একটা ডিজাইনের পিছনে সময় ব্যয় করেন, তাহলে বলেন দেখি সিম্পল ডিজাইনটা সুন্দর কেন লাগবে না? সুন্দর না হওয়ার কোনো মানে কোনো রিজন হবে? অবশ্যই সুন্দর লাগবে, যতই সিম্পল করেন না কেন। আচ্ছা, আমরা এই টেক্সটটাকে গ্রুপের মধ্যে অলরেডি কি আছে চেক করি। ওকে ফাইন, গ্রুপের মধ্যে যেহেতু আছে, সো আমাদের এটা লাগবে। আমরা এটাকে জাস্ট কপি করে নেবো, একটা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব। এবার এটাকে ধরে, সরি, এখান থেকে আমরা একটা গ্রুপটা করে দিই, গ্রুপ সিলেক্ট করে দিলে তাহলে আমরা এটাকে মুভ করতে পারবো। এখন এই ডিজাইনটা কিন্তু আমাদের সবসময় কি হয়, বইয়ের মানে ফ্রন্ট পেজটাতেই হয় না? জি আর স্যার। ব্যাক পেজে আমরা সিম্পল কিছু দিয়ে দিতে পারি, লাইক এখানে আমরা এটাকে দিয়ে দিতে পারি। অথবা আমরা ব্যাক পেজে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পেন টুল নিয়ে ডেসক্রিপশনও তো লেখা যায়। এখান থেকে আমরা আরেকটা শেপ ড্র করে দিতে পারি, তাই না? ধরেন এখান থেকে আমরা এই পর্যন্ত আরেকটা শেপ ড্র করলাম, এটা কেটে দিয়ে আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করতে পারি, দেন এখান থেকে এই জায়গাটা দিয়ে আমরা একটা শেপ ক্রিয়েট করতে পারি কিনা। দেন এটাকে এখন একটু ওকে, দেন এখান থেকে আমরা যদি জাস্ট, এটা কি গ্রুপের মধ্যে চলে গেছে? আচ্ছা, এটা আমরা লেয়ারটাকে বাইরে নিয়ে আসি, দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলে দেখি ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে আমরা ডিলিট করে দিব। ভালো লাগতেছে কি? স্যার এই জায়গায় আরেকটু বাঁকা হলে আরেকটু ভালো হতো, মাঝখানের দিকে। আচ্ছা, এটা তাহলে আমরা একটু সুন্দর করে ফেলি।
অথবা আমরা ব্যাক পার্টে জাস্ট সিঙ্গেল একটা কালার ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। মাঝখানের দিকে আর কিছু কোন, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম, হ্যাঁ এই জায়গায় মাঝখানের দিকে বেশি চিকন। ওকে, এই জায়গাতে একটু আমরা মানে এখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা যেভাবে নিয়েছি তাদেরকে আমাদের এইভাবে একটু রাখতেই হবে। ওকে ফাইন, আমরা আরো চাইলে আরো অনেক কিছু করতে পারি, অথবা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে লাইক আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিতে পারি এই পর্যন্ত আর কি। দেন কি করতে পারি আমরা, এই শেপের মধ্যে আমরা এই কালারটা ইউজ করতে পারি, লাইক এখানে যে কালারটা ছিল আমাদের এই কালারটা দিয়ে দিলাম। দেন এটাকে আমরা একটু ব্যাকে দিয়ে দিই, ঠিক আছে? ব্যাকে দিয়ে দিয়ে আমাদের এইখানে যে শেপটা ছিল এই শেপের কালারটা আমরা হোয়াইট করে দিই। দেন মেবি এখানে একটা স্ট্রোক আছে, আমরা এখান থেকে জাস্ট স্ট্রোকটা অফ করে দেই, দিলাম। এখন আমাদের এই গাটারটা আছে না, এই গাটারটা আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে আরো একটা শেপ নিব। ওকে, এইবার দেখেন আমরা সেম কালার ইউজ করব, বাট এটাকে একটু ডিফারেন্ট করে দিব, একটু ডার্ক করে দেই। ওকে, দেখেন তো একটা ডিফারেন্স চলে আসছে না এটার মধ্যে, দুটো জি কালারের স্যার। মধ্যে। ওকে ফাইন, সো আমরা এখানে আবার একটু চেঞ্জ করতে হবে আমাদের, কারণ আমাদের এখানে কালারগুলো, এখানে আবার কালারগুলো হোয়াইট করে দেই। এটাকে ইফেক্টটাকে আপাতত অফ রেখে আমরা এখান থেকে গিয়ে এটাকে হোয়াইট করে দিলাম। দেন নিচে যে মাঝখানে লেখাটা আছে আর কি এটাকে আমরা হোয়াইট করে দিলাম। এখন ঠিকঠাক আছে? জি স্যার। ঠিকঠাক আছে, ওকে ফাইন। এটাকে আমরা একটু সেন্টারে অ্যালাইন করব। এখন বুক কভারের ব্যাক পেজে কি থাকে, কিছু লেখা থাকে না, জি স্যার। লেখকের বাণী। So আমরা এখানে ডিফল্ট জাস্ট কিছু লেখা অ্যাড করে দিতে পারি, এখান থেকে জাস্ট ড্র করে এই পর্যন্ত আমি। আচ্ছা, এ অনেক বড় হয়ে যাচ্ছে তাই না? তো আমি আগে এখান থেকে ফন্ট সাইজটা ছোট করে দিই, লাইক এখান থেকে 12 বা 15 দিয়ে দিই। এখন এখান থেকে ক্লিক করে ড্র করি। আচ্ছা, এখানে টেক্সটে আসছে কিছু নাকি অল্প কিছু আসছে? এই শব্দ হচ্ছে কার কাছে? কি ব্যাপার, এখানে তো আরো টেক্সট আসার কথা, নাকি একবারই রিপিট হচ্ছে? ওকে, এবার এখানে এই এটাকে ধর একটু ছোট করে দেই, এদিক থেকে এটাকে ছোট করে দেই, ফন্ট সাইজটা আর একটু ছোট করি। এটা আপার কেস আছে, এটাকে লোয়ার কেস করে দেই। আচ্ছা, এবার আবার অনেক বেশি ছোট হয়ে গেছে। Fine. So আমাদের যেহেতু একটা সেভ জোন আছে, আমরা এই টেক্সটটাকে সেভ জোন পর্যন্ত বাড়াই দিই। আচ্ছা, মনসেরাট বোল্ড আছে, এটাকে আমরা মনসেরাট রেগুলারে দিয়ে দেই, মিডিয়াম বা রেগুলার। আচ্ছা, আমরা এই শেপটাকে আপাতত একটু হাইড করি। হাইড করে আমাদের যেহেতু এখানে লেখকের পরিচিতি দেওয়া আছে, সো আমরা আরেকটা কাজ করা যেতে পারে, এখান থেকে জাস্ট
আমরা লেয়ারটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে অল্টার প্রেস করে দিয়ে নামটা কপি করলাম, ফাইন। দেন এখান থেকে আমরা একটা শেপ নিতে পারি। আগে যখন আপনি একটা ডিজাইন স্টার্ট করবেন তখন দেখবেন যে অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় চলে আসছে, শুধু একরকম না। আমার অনেকভাবে অনেক কিছু করতে ইচ্ছে করতেছে, বাট যদি এত কিছু করতে যাই তখন দেখবেন যে ক্লাসই শেষ হবে না। ওকে, আচ্ছা এটাকে আমি একটু আরেকটা গাইড নিয়ে নিই এখানে, এরপর এটাকে ঠিকঠাক ভাবে দেন এটাকে আরেকটা কপি করে এদিকে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এখানে একটা সিম্পল একটা শেপ নিয়ে নেই, এই পর্যন্ত একটা শেপ নিলাম। আপাতত এখান থেকে হোয়াইট কালার দিচ্ছি, দেন এখান থেকে স্ট্রোকটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, আহ এই জায়গাটা আমরা কি করতে পারি, এখানে লেখকের কিছু কথা, ফন্ট সাইজটা আমরা এখানে 12 করে দিচ্ছি, দেন ক্লিক করে ড্র্যাগ করে এখানে কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি। ওকে ফাইন, এখান থেকে এটাকে রেগুলার কি আছে নাই, তাহলে মিডিয়ামে রেখে দিচ্ছি। ওকে, ধরেন এটার মধ্যে আমরা একটা ইমেজ অ্যাড করে দিব। আচ্ছা আমার কাছে ফন্ট সাইজ গুলো যদি মনে হচ্ছে যে আরেকটু ছোট করা যেত তাহলে হয়তো বেটার লাগতো। ওকে, দেন এখান থেকে আমরা এটাকেও 11 করে দিচ্ছি। আর এখানে যেহেতু এই জায়গাটা ফাঁকা লাগতেছে, তো আমরা এখান থেকে লাইন হেড গুলো একটু বাড়াই দেই। এখান থেকে লাইন হেড বাড়াই দিচ্ছি, আর হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল থেকে স্পেস বিফোর প্যারাগ্রাফ বা আফটার প্যারাগ্রাফ এটা একটু বাড়াই দেই। আচ্ছা এটা কি কোনো চেঞ্জ আসতেছে? চেঞ্জ না আসলে আমরা জাস্ট এখান থেকে কিবোর্ডে একটা এন্টার প্রেস করি, তাহলেই হবে। ওকে ফাইন, হয়ে গেছে দেখেন তো মোটামুটি। এবার হচ্ছে ফাইল, ফাইল থেকে কোথায় যাব, ইমেজ নিয়ে আসার জন্য প্লেস এমবেড, প্লেস এমবেডে এসে আমরা এখান থেকে জাস্ট, আচ্ছা আমারই ছবি, যেহেতু আমার নাম দিয়ে দিচ্ছে আমারই ছবি ইউজ করি। আচ্ছা এবার আমাদের শেপটা কোথায় আছে, এই শেপটা উপরে নিয়ে দেন ইমেজটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, আচ্ছা এখানে একটা কাজ করা যেতে পারে, নিচের যে রেক্টাঙ্গেলটা আছে এটাকে আরেকটা কপি করে দেন এটাকে একটু যদি বড় করে দেওয়া যায় চারদিক থেকে। ওকে ফাইন, ঠিক আছে, এইভাবে ডিজাইন করা যাবে বুক কভার। জি করা যাবে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, লাইক এই জায়গাটা একটু বেশি ফাঁকা লাগতেছে না এই জায়গাটা, সো আমরা এখানে এর উপর দিয়ে কিছু টেক্সট অ্যাড করতে পারি, যে কোনো একটা টাইটেল, একটা বইয়ের টাইটেল তো হয়, সো আমরা টাইটেল অ্যাড নাই করলাম। আমরা এখান থেকে জাস্ট পেন টুল নিয়ে ধরেন এখান থেকে
এই পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করা যায় কিনা। আচ্ছা আমি এখান থেকে আরেকটু উপরে নিই। ওকে, ওকে, এবার কালারটা আমরা সেমি কালার সঙ্গে ম্যাচ করে দিচ্ছি। ঠিক আছে, এখন বা এটাকে আরেকটু উপরে উঠাই দিই। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই কার্ভটা একটু মেইনটেইন করে ট্রাই করি। জাস্ট এখান থেকে সিলেক্ট করে এটাকে একটু উপরে উঠে দিয়ে এটাকে একটু দেন এটাকে একটু নিচে নামাই দিয়ে, আচ্ছা এটাতে এইদিকে আমাদের এটাকেই ধরতে হবে। ঠিক আছে, এখন মোটামুটি পারফেক্ট, তাই না? আচ্ছা, এইটা মনে হচ্ছে হয় এই কালারটাকে আমাদের একটু লাইট করতে হবে, আর না হলে মাঝখানে কালারটাকে একটু ডার্ক করতে হবে। ওকে, হয়ে গেছে বুক কভার। এখন এখান থেকে আমরা এটাকে ধরে এগুলোকে এখন মাঝখানে যেগুলো অপ্রয়োজন আছে ওগুলোকে ডিলিট করতে পারি। কঠিন কিছু? এটার মধ্যে মেবি স্ট্রোক আছে, আমরা স্ট্রোকটা অফ করে দিতে পারি এখান থেকে। দেন আর কোথাও স্ট্রোক আছে? এখানে আছে কিনা, এখান থেকে স্ট্রোকটা অফ করে দেই। Fine. এখন আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায় না? আমাদের যে গাটারটা আছে এই গাটারটার মধ্যে তো সেম টেক্সটটা দেওয়া যায় নাকি, যায় কি না? ধরেন এটা থেকে আরেকটা কপি করলাম, কপি করে এটাকে জাস্ট রোটেট করে, আচ্ছা এখানে কি সেম কালার হয়ে গেছে নাকি এটা নিচে পড়ে গেছে? ওকে, ফাইন। আচ্ছা দেখেন, আমরা এটাকে আলাদা করে ফেলি। আগে আমাদের এটাকে এখান থেকে লেয়ারে সিলেক্ট করে দিলাম, দেন এই দুটাকে ধরে আমরা ডিআর আর হচ্ছে রিসাইলেন্ট এটাকে ধরে এখানে দিয়ে দিচ্ছি। ডিআর কথাটাকে আমরা এখান থেকে জাস্ট হাইলাইট করি, হোয়াইট কালার দিয়ে দেই। স্যার এটা ব্যাক পার্টের এগুলো নিলে ভালো হইতো, তাহলে আর কোনো এডিট করা লাগতো না। ও হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। লাইক এখান থেকে এটাকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, এটাকে একটু ছোট করে দেই। এখান থেকে একটু এদের মধ্যে গ্যাপ দিয়ে দেই। ওকে, আচ্ছা এখন তো এটা গ্রুপ অবস্থায় আছে, তো এটাকে ধরে আমরা একটু নিচের দিকে নামাই দিতে পারি। ওকে, ওকে স্যার। বোঝা গেল? জি। কি বুঝলেন, কতটুকু বুঝলেন?
অনেক কিছু তো বুঝলাম স্যার, একা একা করতে গেলে স্যার মাথা ঘুরে যায় এখন দেখেন এটাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে মকআপ করতে পারবেন না এখন। লাইক এখান থেকে আপনারা একটা নতুন ডিরেক্টলি মকআপ ফাইলটাই ওপেন করবেন। আমি এখানে জাস্ট দেখাচ্ছি। আমাদের এই পেজগুলো ফ্রন্ট এবং ব্যাক এগুলো সাইজ জন্য কত ছিল, 6x9 ছিল না? 6x9 ছিল। তো এখান থেকে আমরা যদি এখান থেকে লাইক 6x9 এখান থেকে দিলাম 6, এখানে দিলাম হচ্ছে 9, ডকুমেন্ট ক্রিয়েট করে দেন এই জায়গায় এসে আমরা সিলেকশন টুল নিয়ে এই জায়গাটাকে আলাদাভাবে সিলেক্ট করব। দেন শিফট সি, আচ্ছা এটাকে কন্ট্রোল সি দিলে তো নর্মাল কপি হবে। আমরা একটু দেখি শিফট সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিলে, আচ্ছা এটাকে যদি আমরা শিফট জে দেই, কন্ট্রোল শিফট জে দিলে, কন্ট্রোল জে দিলে তো কপি হয় তাই না? So আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ডিরেক্টলি যদি আমরা এখানে কপি করি, অ্যাকচুয়ালি তো সব লেয়ার কপি হবে না। আচ্ছা আমরা এটাকে যদি কন্ট্রোল জে দেই তাহলে কি হবে, এখান থেকে তো একটা লেয়ারই কপি হবে। তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এখানে লাগবে, আমরা একদম টপে গিয়ে কন্ট্রোল অল্টার শিফট ই, তাই না? এইবার আমরা সিলেকশন নিয়ে এইখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল জে, তাই তো? এই লেয়ার সিলেক্ট রাখতে হবে, কন্ট্রোল জে দিলাম, তাহলে এই লেয়ারটা কপি হয়ে গেছে না? স্যার ইর ব্যাপারটা বুঝলাম না, ই। আচ্ছা মার্জ মার্জ করার মনে নেই? মার্জ জি স্যার। মার্জ করার শর্টকাট কি ভুলে গেছেন? সো এখানে ধরেন যে ফ্রন্ট পার্টের মধ্যে এটা বসাই দিলেন, সিমিলারলি আবার যাবেন এখানে, এখান থেকে এসে আপনি সিলেকশনটা নিয়ে এখান থেকে আপনি এই অংশটা কপি করেন, কন্ট্রোল জে। আচ্ছা এই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, কন্ট্রোল জে। দেন এটাকে ধরে ব্যাক পেজে বসাই দিবেন। আর এখানে যে গাটারটা আছে সেম ভাবে গাটারটা কপি করে বসাই দিবেন। ক্লিয়ার? আর বাকি মকআপ করার বাকি প্রসেস তো আপনারা জানেনই, এটা আশা করি বোঝাইতে হবে না। এখন বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? মানে এখন কোশ্চেন নাই, পরে কাজ করতে গেলে কোশ্চেন বের হবে, এরকম কিছু? জি স্যার। ভিজিটিং আচ্ছা। কার্ডে মোকআপ যেরকম ওইরকম মোকআপ তো বুক কভারও আছে আপনার, আলাদা আলাদা ই করলে তো আপনার ডাইরেক্ট ওইখানে সেট হয়ে যাবে। না না না, আপনি যদি ঠিক আছে, আপনি যখন এখানে আমাদের বুক কভারে দেখেন, এটা যখন আপনি ইমেজ হিসেবে সেভ করবেন তখন কি হবে, এই পুরোটা সেভ হবে না? হ্যাঁ আমাদের এখানে একটা ক্যানভাস না? জি মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে আমি এইভাবে কেন দেখাইলাম? জি। আচ্ছা আপনি যখন বুক কভার যখন মকআপটা করবেন তখন কি ডিরেক্টলি এটাকে বসাই দিবেন পুরোটা, নাকি ফার্স্ট ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, গাটার এইভাবে বসাইতে হবে? ফ্রন্ট পেজ ব্যাক পেজ ডাটা আলাদা করে বসাতে হবে। আলাদা করে বসাইতে হবে না? বাট আমি আমাদের করি কি আর্টবোর্ডে নিয়ে ওই 6x9 নিয়ে দুইটা, আর গার্ডারের জন্য আলাদা 1 ইঞ্চি নিয়ে আমি এটাও করা যেতে পারে। ওইভাবে করে নিই আর কি। হ্যাঁ সমস্যা নেই, করা যেতে পারে। আপনি 3টা আর্টবোর্ড নিয়ে নিলেন একবারে, হ্যাঁ একটা গাটারের জন্য, একটা হচ্ছে 6x9, একটা 2টা 6x9, একটা হচ্ছে গাটার, এভাবে নিয়ে করতে পারেন। তারপরে এই যে এখানে করে এই যে 13 বাই ইয়েতে করে আপনার পার্ট বাই পার্ট ওই আর্টবোর্ডে পেস্ট করে দিই। আমরা জাস্ট কাজটা একবারই করেছি আর কি, জি। একটার মধ্যেই। ক্লিয়ার? জি ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, নাকি আর কিছু বলবেন কি? আচ্ছা, আপনার ওই যে আপনার টি শার্টের মুকআপ তো পাচ্ছি না এখানে। আমি মকআপের যে লিংকটা দিয়েছিলাম ওটার মধ্যে দেখেছিলেন? না, হ্যাঁ দেখেছিলাম ওইখানে নাই। আচ্ছা, আমি ফ্রিল্যান্সারে মোটামুটি কম্পিটিশনে প্রায় মোটামুটি সব কম্পিটিশনে পার্টিসিপেট করতেছি। গুড। 4টা এই পর্যন্ত সর্বোচ্চ 4টা স্টার পাইছি আর কি। আচ্ছা যাক, এগুলো আপনাদের কাছে ফেসবুক গ্রুপটা শেয়ার করবেন, তাহলে বাকিরা দেখে একটু ইন্সপিরেশন পাবে যে আমাদের গ্রুপের কেউ ভালো করতেছে, এটা একটা আমরা দেখে আমরা ট্রাই করি। আমার একটু টি শার্টের মুকআপটা লাগবে। আচ্ছা ফ্রিপিকে দেখেছেন? ফ্রিপিকে হ্যাঁ ফ্রিপিকে দেখছি, ওইখানে খালি ছবি কপি করা যায়। ওই মুকআপটা ওই যে ভিজিটিং কার্ড বা ওই যে বুক কভারের যে মুকআপ পাইছি ওরকম আর কি মুকআপ পাচ্ছি না।
আচ্ছা বুঝতে পারছি